হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকের ব্লগটা আমরা বহুভাত বাড়িতে যাব আর কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সবাই পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে রেডি হয়ে। তো এরপর আমরা বার হব আর এইদিকে বার হওয়ার জন্য বার হয়ে পড়লাম। বাইকেই যাব আর যাচ্ছি আমাদেরই একজন রিলেটিভ দাদার তার বউ ভাত আজকে। তো সেখানেই যাব। আর সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর অবশ্যই আমাকে কেমন লাগছে সেটা তো কমেন্ট করে বলতে ভুলবেই না। তো দেখো বউ ভাত বাড়িতে চলে এসেছে। তো দেখো রাস্তার ধারে কত সুন্দর একটা গেট করেছে আর গেটটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এরপর ভিতরে যাব আর এইদিকে একটা টিভি দিয়েছে, তাতে তাদের বিয়ের কিছু ভিডিও সেখানে দেখাচ্ছে। তো দেন ভিতরে ঢুকে দেখলাম যে ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এই যে নিউ কাপল মধুমিতা দি আর সুমনদা, দেন ওদের সাথে দেখা করব। তো ওরা এখন ফটোশ্যুট হচ্ছে, তার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছি। আর এখানে বৌদির সাথেও দেখা হয়ে গিয়েছে। তো বৌদির সাথে কথা বলার পর দেন মধুমিতাদির কাছে গিয়ে গিফট দেওয়া হলো। আর দেওয়ার পর কিছু ফটো টটো তুললাম আর কিছুক্ষণ গল্প টল্প করার পর এবার বিয়েবাড়িতে এসেছি। মেন তো খাওয়া দাওয়া। তো গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। স্টলে যা যা বসেছিল কিছু কিছু জিনিস পেয়েছিলাম আর কিছু কিছু জিনিস অলরেডি শেষ হয়ে গিয়েছিলো, কারণ আমরা একটু দেরিতে যাওয়া হয়ে গিয়েছিলো তাই। তো তারপর গেলাম রুমে গিয়ে দেখি তো এখানে ফুলসজ্জার খাটটা সাজিয়েছে, ডেকোরেশন করেছে, সিম্পলের ওপরেই করেছে। আর এখানে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসে গিয়েছে, তো সেইগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সবাই এসে দেখছে। আর তারপর দেন আমরা এই আয়নার সামনে এসে দাঁড়িয়ে কিছু রিলস বানালাম। আর এদিকে রিলস করতে করতে বৌদি বলছে যে আমার এখান থেকে একটা ফুল, মানে বিছানার ফুলসজ্জার খাট থেকে একটা ফুল তুলে নিয়ে আমার খোপাতে দিয়ে দাও। তো দিদিরা এখানে ফুল লাগাচ্ছে আর আমি একটু ঢং করে আয়নার সামনে ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে আমার এবার একটু কষ্ট হচ্ছে, এখানে এসে একটু বসে পড়লাম। তো এরপর বাইরে গিয়ে দেখি তো সবাই খুব নাচানাচি করছে। তো দেখো এখানে মধুমিতা দি আর সুমনদাও আছে, এখানে ডান্স করছে। তো মেন তো ওদেরকেই আজকে নিয়ে তো ফাংশান হচ্ছে এখানে। তো ফাংশানে সবাই ডান্স করছে, ওপরে একটা ফাংশন করতে এসেছে তো তারা ডান্স করছে। আর এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো দেন এখানে নাচানাচি করার পর এবার তো খেতে যেতে হবে, রাত হয়ে গিয়েছে, বাড়িতেও যেতে হবে। তো চলো তোমাদের সাথে খাওয়া দাওয়াটাও শেয়ার করি যে বউ ভাত বাড়ি কী কী খাওয়া দিয়েছে। তো খেতে এসে আর এক কাণ্ড, লাস্ট ব্যাচের আগের যে ব্যাচটা ছিল তো সেই ব্যাচে প্রচণ্ড ভিড় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খাওয়ার এখানে এসে আরও ভিড়। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর এবার আমরা সিট পেয়ে গিয়েছি বসার জন্য। তো আমরা বসে পড়েছি। তো আমরা দুজন এখানে বসেছি আর সামনে মা আর দেওর বসেছে। তো এখানে মধুমিতা দিয়েও এসে গিয়েছে। তাদের মানে বাপের বাড়ির লোকদেরকে ভাত দেওয়ার নিয়ম। তো সেখানে ভাত দিতে হবে সবার পাতে, ঘি ভাত। তো মধুমিতা দি ওদিকে ভাত দিচ্ছে আর এদিকে আমাদের প্লেট পড়ে গিয়েছে। তো এরপর জলের বোতলও চলে আসলো একে একে। তো এরপর টিস্যুটাকে সরিয়ে দেখি যে তারপরেই গরম গরম নান চলে আসলো। তো তারপর চিকেন কষাও চলে এসেছে। তো নান আর চিকেন কষা খাওয়ার পরেই রাইস চলে এসেছে আর তার সাথে মাছের মাথা দিয়ে ডাল চলে এসেছে। তো ডাল আর আলু ভাজা খাওয়ার পর আসলো পটল চিংড়ি। তো তরকারি পাত্র খুবই ভালো হয়েছে। তো পটল চিংড়ির পর আসলো মাছের ঝাল আর তারপর স্যালাড তো এসে গিয়েছে। আর খাসির মাংস আর মুরগির মাংস দুটোই হয়েছে। তো আমি খাসি খাই না বললে আমাকে চিকেন দিয়েছে। তো এরপর এলো মিষ্টি, সন্দেশ, চাটনি, পাঁপড়, আইসক্রিম। তো এই ছিল আজকের বউ ভাত বাড়ির মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখানে আইসক্রিমটা দাঁড়িয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। তো এরপর সবার সাথে দেখা করার পর আমরা বাড়িতে চলে এলাম। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের ব্লগটা এত দূরই। তো যদি একটু ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। টাটা সবাইকে।